সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা অষ্টম শ্রেণীর সেট অধ্যায়ের যে এমসিকিউ আছে সেগুলো টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আসলে যারা ভিডিওটি ক্লিক করেছো তাদেরকে একটা অনুরোধ, ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক তোমরা দিবে। আসলে পরবর্তী ক্লাসগুলো তোমাদের পেতে সুবিধা হবে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আচ্ছা, প্রথমে বলছে যে আমাদের প্রথম টাইপটা হচ্ছে উপসেট নির্ণয় সংক্রান্ত। আমাদের একটা টিকা প্রতিবারই আসে যে উপসেট নির্ণয় করো। তো দেখো এখানে সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে সূত্র। এখানে আমরা প্রথম প্রশ্নটা যদি দেখি, এখানে বলছে p সমান 1 2 3 4। এটা একটা সেট, এই সেটের উপসেট কতটি, তাহলে এটা বের করা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা বের করতে পারি। সূত্রটা হচ্ছে উপসেট নির্ণয় সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই টুটা হচ্ছে সূত্রের টু। এন মানে হচ্ছে এখানে টোটাল কয়টা উপাদান আছে, 1 2 3 4। তাহলে 2 এর পাওয়ার কত, 4। 2 এর পাওয়ার 4 মানে কত, আহ এটা ক্যালকুলেশন করলে হয় 16। তার মানে উত্তর হচ্ছে 16টি। আমরা যদি পরবর্তী প্রশ্নটা একটু ফলো করি, দেখো 2 নম্বর প্রশ্ন। এখানে কি বলছে, 2 নম্বর প্রশ্ন পি সমান এ বি সি, এটার উপসেট কতটি। তাহলে সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে টোটাল উপাদান আছে কয়টা, 1 2 3। তার মানে 2 এর পাওয়ার 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে 8টি। আমরা যদি পরের প্রশ্নটা একটু ফলো করি, 3 নম্বর প্রশ্নটা। এখানে বি সেটের উপাদান আছে কত, এ বি সি ডি। এই এর বলছে যে উপসেট কতটি। তাহলে সূত্র তো জানি আমরা, 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে টোটাল উপাদান কটা আছে, 1 2 3 4। তাহলে 2, সূত্র 2, আর n এর পরিবর্তে আমরা 4 বসালাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত, উপাদান সংখ্যা 16টি। আবার হচ্ছে 4 নম্বর প্রশ্ন যদি দেখি, এ সেটের উপাদান 1 2 3 4 5টা আছে, কারণ এটার উপসেট বলছে। তাহলে দেখো 2 টু দি পাওয়ার n এর পরিবর্তে আমরা কত, 5 বসাই দেবো। তাহলে হচ্ছে কত, 5। 2 এর পাওয়ার 5 মানে 5টা 2। তাহলে 5টা 2 গুণ করলে আসে 32, মানে 32টি। এটা ছিল আমাদের টাইপ 1। এবার আমরা যদি টাইপ 2 তে যাই, দেখো টাইপ 2টা কি বলছে আমাদের। টাইপ 2 তে বলছে যে প্রকৃত উপসেট নির্ণয় করতে বলছে। সূত্র হচ্ছে, প্রকৃত উপসেট নির্ণয় সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। তাহলে এ সেটের উপাদান 1 2 3 দিয়ে আছে, বলছে প্রকৃত উপসেট পাবে। তাহলে প্রকৃত উপসেট সমান লিখবো 2 টু দি পাওয়ার n - 1। তাহলে 2, এখানে উপাদান কয়টা, 1 2 3। তাহলে 2 এর পাওয়ার 3 - 1। তাহলে 2 এর পাওয়ার 3 মানে 8, 8 - 1 মানে 7টি। আমাদের প্রকৃত উপসেট কয়টি, 7টি। আমরা যদি 2 নম্বর প্রশ্নটা দেখি, পি সমান এ বি সি ডি, এর প্রকৃত উপসেট কত। তাহলে আমার সূত্র কি, 2 টু দি পাওয়ার n - 1, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। 2 করতে 2, n মানে হচ্ছে এখানে কত, 1 2 3 4, 4টা উপাদান আছে। 2 এর পাওয়ার 4 - 1। 2 এর পাওয়ার 4 মানে কত, 16 - 1। তার মানে 16 থেকে 1 বাদ দিলে কত, 15টি। প্রকৃত উপসেট 15টি। আবার যদি দেখি যে এ সমান কত দিয়েছে, 1 2 3 4 5, এর প্রকৃত উপসেট কয়টা। তার প্রকৃত উপসেট কত, 2 টু দি পাওয়ার 5 - 1। কেন 5 লিখলাম, এখানে 5টা উপাদান আছে তাই 5। তাহলে এটা ক্যালকুলেশন করলে 32 - 1 সমান কত, 31, 31টি। এবার আমরা যদি টাইপ 3 তে আসি, টাইপ 3টা আমাদের কি আছে, টাইপ 3 হচ্ছে তালিকা পদ্ধতির প্রকাশ। এখানে আমরা কিছু সংখ্যা লিখছি, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি, যে শূন্য হচ্ছে বড় যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মানে 1 2 3 4 5 6 এগুলো স্বাভাবিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি, যে সকল সংখ্যা এক অপেক্ষা বড়, এবং যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেগুলো মৌলিক সংখ্যা। এরকম কিছু মৌলিক সংখ্যা আমরা লিখছি, 2 3 5 7। তারপরে হচ্ছে আমাদের 11 আছে, 13 আছে, এগুলো প্রত্যেকটা মৌলিক সংখ্যা। এরকম আরো আছে। জোড় সংখ্যা তো আমরা সবাই চিনি, 2 4 6 8, এগুলো জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা হচ্ছে কত, 1 3 5 7 9 ইত্যাদি। তো এখন আমাদের প্রশ্ন বলছে যে, দেখো এখানে বলছে এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, এবং এই শর্ত বলা হচ্ছে কি, এক্স এর মানটা, এক্স এর দিকে ফাঁকা চিহ্ন মানে এক্স এর মানটা 1-এর চেয়ে বড়, আর নিচে টান আছে মানে সমান। 1-এর চেয়ে বড় বা সমান, আর 6-এর চেয়ে ছোট বা সমান। কি সংখ্যা নিতে হবে, বিজোড় সংখ্যা। তাহলে 1 নিতে পারি, 3 নিতে পারি, 5 নিতে পারি। এই পর্যন্তই আছে বিজোড় সংখ্যা। তাহলে এ হয়ে গেল তালিকা পদ্ধতি। এবার পরেরটা যদি দেখো, পরেরটা কি বলছে যে এক্স সাজ দ্যাট এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, এবং হচ্ছে এখানে এক্স এর দিকে ফাঁকা আছে, তার মানে এক্স এর মানটা 1-এর চেয়ে বড় এবং 7-এর চেয়ে ছোট। এবার কিন্তু আর সমান না, কি জন্য, নিচে টান নাই। তাহলে 1-এর চেয়ে বড় আর 7-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা কোনটা। তাহলে 3 আছে, 5 আছে, আর 7 নেওয়া যাবে না। 3 আর 5, এটাই আমাদের উত্তর। আবার যদি দেখি 3 নম্বর ম্যাথটা, বলছে এক্স সাজ দ্যাট এক্স
আমাদের বলছে জোড় সংখ্যা এবং হচ্ছে কি যে এক্স এর মানটা অবশ্যই কি একের চেয়ে বড় বা সমান আর সাতের চেয়ে ছোট বা সমান। তাহলে একের চেয়ে বড় বা সমান আর সাতের চেয়ে ছোট বা সমান জোড় সংখ্যা কোনগুলো আছে? 2, 4, 6, 7 তো জোড় না। তারপরে কি বলছে 4 নম্বর ম্যাথটা যদি দেখি এক্স আর দ্যাট এক্স জোড় সংখ্যা এবং বলছে কি এক্স এর মান হচ্ছে কি 2 এর চেয়ে বড় বা সমান আর 8 এর চেয়ে ছোট বা সমান। 8 এর চেয়ে ছোট। তাহলে এখানে খেয়াল করো, তাহলে আমরা বলছি বিজোড় সংখ্যা, তাহলে 2 তো আর বিজোড় সংখ্যা না। ও, এখানে জোড় সংখ্যা বলছে, তাহলে 2 জোড় সংখ্যা, তাহলে সমান বলছে যেহেতু তার মানে 2 নিব। 2 নিব, 4 নিব, 6 নিব, 8 এর চেয়ে ছোট বলছে, তার মানে এরপরে আর বিজোড় সংখ্যা নাই। এবার কি বলছে এক্স সাজ দ্যাট এক্স, এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা এবং যার মান কি এক্স এর মানটা হচ্ছে 3 এর চেয়ে বড় 8 এর চেয়ে ছোট। তাহলে 3 এর চেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কত? 4 আছে, 5 আছে, তারপর 6 আছে, 7 আছে। এই হচ্ছে আমাদের উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দাও এবং পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।